আজকে তো আছে মাসির বাড়িতে মনসা পুজো, তার জন্য আমি সকাল সকাল স্নান করে মাসির বাড়ি চলে এসেছি। আর আমার বর চলে গেছে সকাল সকাল অফিসে। আর এসেই দেখি দিদিরা চলে এসেছে, আর দিদিরা তো এসে কাজে ব্যস্ত হয়ে গেছে। তার জন্য আমি পুচি সোনার সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। আর কিছুক্ষণ পরে দেখি আমার বড় অফিস থেকে চলে এসছে। ও বললো যে আমার বেশি কাজ ছিল না, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো এসে ও মাসির বাড়ি চলে এসেছে। আর আমার যেহেতু খিদে পেয়ে গেছিলো, তার জন্য বাটিতে করে একটু খিচুড়ি আর তরকারি নিয়ে নিয়েছি। তো সেটাই একটু খেয়ে নিলাম। তারপরে আমার মা আর আমার শাশুড়ি গল্প করছিল, আর এদিকে দিদিদের শাখাগুলো দেখাচ্ছিলাম। আমার জানো তো ধানের শীষ শাখা পড়ার না অনেক দিনের ইচ্ছে, কিন্তু আমি যেহেতু এখনো অবধি বিয়ের শাখা পড়ে আছি, তার জন্য সেরকম ভাবে পড়া হয়নি। আর আমার দিদি জানো তো অনেকগুলো আম নিয়ে এসছে, তো সেগুলোই আমার শাশুড়িকে দেখাচ্ছিল আর বলছিল বাড়ি নিয়ে আসতে। তো আজকে যেহেতু শুক্রবার, তার জন্য আম আমরা নিয়ে আসেনি, কালকে দিয়ে যাবে। মা আমাকে এখানে আরতির তাপ দিয়ে দিচ্ছিল। তারপরে আমার বরকে আমি বাড়ি পাঠালাম যে যাও গিয়ে স্নান দান করে ধোয়া জামা কাপড় পরে আসো, আমরা দুজন মিলে প্রণাম করে নেবো। ও অবশ্য স্নান করে অফিসে গেছিলো, কিন্তু তারপরেও আমি আবার ওকে ধোয়া জামা কাপড় পরার জন্য বাড়ি পাঠিয়েছিলাম। প্রণাম করে আমরা দুজন চলে এসেছিলাম নিচে। আর ছাদে তো সবাই খাওয়া দাওয়া করছিল, কিন্তু আমরা ছাদে খাইনি, আমরা বললাম নিচেই খাবো। তো দিদি এখন আমাদেরকে খাবারটা বেড়ে দিচ্ছে। তারপরে আমার দিদিরা সবাই এসেছিল আমার বাড়ি ঘুরতে।